আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে দেখাবো হচ্ছে বিসিএস কনফিডেন্সের সাবজেক্টিভ টেস্ট সাবজেক্ট ফাইনাল টেস্ট 9 অর্থাৎ বাংলা। এটা হচ্ছে মূলত বাংলা সাহিত্যের উপরে, বাংলা লিখেছে শুধু, বাট এটা মূলত বাংলা সাহিত্যের উপরে পরীক্ষা। তো এখানে যে বিষয়টা, এটা হচ্ছে প্রশ্ন, এটা হচ্ছে আমার ওএমআর শিট এবং এইটা হচ্ছে তার ব্যাখ্যা সহ উত্তর। আসলে সব পরীক্ষার বিষয়গুলো আমি ভিডিও দিতে পারি না, কারণ হচ্ছে যে সময়ের একটা স্বল্পতার বিষয় আছে, পরীক্ষাও সামনে চলে এসেছে, তো এই জন্য সবগুলোর ভিডিও দিতে পারি না। এখন অলরেডি রাত বাজে প্রায় 11টা প্লাস, তো এখন একটু পড়াশোনার থেকে ব্রেক নিয়েছি, এজন্য ভাবলাম একটা ভিডিও করি, যদি কারো উপকার হয়। কারণ অনেকেই আপনারা অফলাইনে পরীক্ষা দিচ্ছেন না বা দিতে পারছেন না হয়তো অনেকেই, তো তার জন্য এই কনফারেন্সের প্রশ্নটা দেখলে হয়তো আপনাদের একটু সুবিধা হতে পারে, এজন্যই মূলত দেওয়া। তো এইখানে হচ্ছে প্রশ্নপত্র, এটা হচ্ছে তার ব্যাখ্যা সহ উত্তরমালা, এবং এইটা হচ্ছে যে আমার ওএমআর শিট। আমি 65.5 পেয়েছি। মূলত আমি ভেবেছিলাম যে অন্তত 70+ পাবো, কিন্তু এখানে 9টা ভুল হয়ে গিয়েছে, এটা একটা সমস্যা। ভেবেছিলাম 2টা বা 3টা ভুল হবে, যাই হোক। তো আমি আজকে দেখাবো যে প্রথম প্রশ্নটা ছিল, দীনবন্ধু মিত্রের পিতৃব্যতের নাম কি? গন্ধর্ব নারায়ণ মিত্র। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মতে চর্যাপদের প্রাচীন কবি সর্বপা। বাঙালির ইতিহাস গ্রন্থটির রচয়িতা ডক্টর নিহাররঞ্জন রয়। সমুদ্র বাসর উপন্যাসটির রচয়িতা শামসুদ্দিন আবুল কালাম। বাংলাদেশ স্বপ্ন দেখে শামসুর রহমান। নীল ময়ূরের যৌবন উপন্যাসটি লেখা সেলিনা হোসেন। শঙ্খনীল কারাগার হুমায়ুন আহমেদ। সুকবি বল্লভ উপাধি হচ্ছে নারায়ণ দেব। অনুপম দিন উপন্যাসটি লেখা সৈয়দ শামসুল হক। নজরুলের কোন গ্রন্থ পত্রনাভাসের পর্যায়ভুক্ত? এটা হচ্ছে বাঁধনহারা, এটা পত্র উপন্যাস। মূলত তার যে 3টা উপন্যাস, বাঁধনহারা, মৃত্যুক্ষুধা কৈলিকা, তার মধ্যে বাঁধনহারা হচ্ছে পত্র উপন্যাস। সুবচন নির্বাচনের নাটকটি কার লেখা? আবদুল্লাহ আল মামুন। এটা দেখুন আমার ভুল হয়েছিল, আমি কিন্তু আবার প্রশ্নটাকে আবার বাসায় এনে কিন্তু সেটাকে আমি করেছি। নিষ্কৃতি উপন্যাসটির রচয়িতা হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। আজিজুন নেহার হচ্ছে মীর মোশাররফ হোসেন। লোকলোকান্তর আল মাহমুদ। বাংলা ভাষায় মার্ক্সবাদী ধারার শ্রেষ্ঠ কবিকে? সুকান্ত ভট্টাচার্য। গুলে বাকুলি কার লেখা? নওয়াজিশ খান। বাংলা সাহিত্যের যুগসন্ধিকরণ কবি হিসেবে ঈশ্বরচন্দ্র গুপ্ত। যুগসন্ধিকরণের মাত্র একজন কবি পাওয়া যায়, ঈশ্বরচন্দ্র গুপ্ত। কবিতা পত্রিকার সম্পাদক বুদ্ধদেব বসু, একজন পঞ্চপাণ্ডব। কি চাও শঙ্খচিল? মমতাজউদ্দিন আহমেদ। ভদ্রার্জুন লিখেছেন তারাশঙ্কর শিকদার। বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস আলালের ঘরে দুলাল। লাল সালু উপন্যাসটি প্রকাশিত হয়েছে 1948 সালে। মধ্যযুগের রোমান্টিক প্রণয় খান শকুন্তলা। আজ রবি হইতে শতবর্ষ রবীন্দ্রনাথ ঠাকুর। কথোপকথন উইলিয়াম কেরি। নজরুলকে ডিলিট দেওয়া হয় 74 সালে। ময়নামতির গান ভবানী দাস। কাশবনের কন্যা শামসুদ্দিন আবুল কালাম। নিরুপমা দেনা পাওনা। সই কেবা শুনাইল শ্যামনাম, এটা হচ্ছে চণ্ডীদাসের। মূলত চণ্ডীদাসের যে কয়েকটি বিখ্যাত ছিল তার মধ্যে একটি। আমার আরও আছে, আমার বধূ আনবাড়ি যায় আমার আঙিনা দিয়া। এরপরে আছে সবার উপর মানুষ তো তার উপর নাই, এটা তো বিখ্যাত উক্তি, যাই হোক। আর পুরস্কার কবিতাটি কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুর। আলাউলের পদ্মাবতী 1648 সালে। মধ্যযুগের রোমান্টিক প্রণয় খান শাহ মোহাম্মদ সগির। এরপর নিউটন বোমা বোঝো মানুষ বোঝো না হেলাল হাফিজের। রাজা প্রতাপাদিত্য গ্রন্থ লিখছেন রামরাম বসু। এইটার উত্তর মূলত হচ্ছে আমি এইটা পারিনি, করে রেখেছিলাম। রবীন্দ্রনাথ কাকে ভোরের পাখি বলেছেন? বিহারীলাল। বাংলা ভাষা প্রথম সংবাদপত্র হচ্ছে দিগদর্শন, এটা আমার ভুল হয়েছিল। পদ্মিনী উপখান রঙ্গলাল। ভালকর উপখান আবুল জাফর শামসুদ্দিন। শেষ বিকালের মেয়ে জহির রায়ান। মধ্যযুগে বাংলা সাহিত্যে পৃষ্ঠপোষক অগ্রণী ভূমিকা কারণ আরাকান রাজসভা, এটা আমার ভুল হয়েছিল, দেখুন পাশে আমি ভুলটা লিখেছি যাতে পরবর্তীতে আমি একটু আবার দেখতে পারি।
বাংলাদেশ কবিতা অমিয় চক্রবর্তী। এটা হচ্ছে যে এখানে একটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে বাংলাদেশ কয়বার উচ্চারিত হয়, মোট হচ্ছে 4 বার। অনেক সব প্রশ্ন এসে থাকে বাংলাদেশ কবিতায় বাংলাদেশ কয়বার উচ্চারিত হয়েছে, 4 বার। যে মরিত জানে রবীন্দ্রনাথ ঠাকুর, সুখের অধিকার তারই। কেন সখী কোণে কাঁদিয়াছ বসিয়া, এটা হচ্ছে অর্ধাঙ্গী, অর্থাৎ রোকেয়া সাখাওয়াতের অর্ধাঙ্গী। কবি ফরুক আহমেদের পাঞ্জেরি, সাত সাগরের মাঝি। হলুদ নদী সবুজ বন, এটা মানিক বন্দ্যোপাধ্যায়ের। চর্যাপদের গান হচ্ছে 11টি। মাইকেল মধুসূদন মেঘনাদ রামায়ণ। বাংলার প্রথম মৌলিক গ্রন্থের নাম হচ্ছে প্রভাবতী সম্ভাষণ, এটা আমার ভুল হয়েছিল, আমি মূলত বেতাল পঞ্চবিংশতি দাগিয়েছিলাম, এটা ভুল হয়েছিল। দেশে বিদেশে ভ্রমণ কাহিনী সৈয়দ মুস্তফা আলী। উজানের মৃত্যু সৈয়দ ওয়ালিউল্লাহ। রায় নন্দিনী ইসমাইল হোসেন সিরাজি। কানু ছাড়া গীত নাই মধ্যযুগের কমলিকা কামিনী দীনবন্ধু মিত্র। দীনবন্ধু মিত্রের বিখ্যাত হচ্ছে নীলদর্পণ। শরৎচন্দ্রের প্রথম গল্পের নাম হচ্ছে মন্দির। কার জীবনের মধ্য দিয়ে বাংলা সাহিত্যের আরম্ভ হয়েছে, শ্রী চৈতন্যদেব। বাংলাদেশের কল্লোল 1923 সালে। রবীন্দ্রনাথ ঠাকুর হিন্দু মেলা উপহার, ছন্দের জাদুকর সত্যেন্দ্রনাথ দত্ত। এখন যৌবন যার মিছিল যার শ্রেষ্ঠ সময়, এটা হচ্ছে নিষিদ্ধ সম্পাদীয়, এটা আমার ভুল হয়েছিল, আমি ভেবেছিলাম যে জলে আগুন জ্বলে, মূলত এটা হেলাল হাফিজের, কিন্তু মিস্টেকটা করে ফেলেছিলাম, যাই হোক এটা আমার ভুল হয়েছিল উত্তর। শিক্ষা ও মনুষ্যত্ব মোতাহার হোসেন চৌধুরী। সারেং বউ শহীদুল্লাহ কায়সার। চিহ্নপত্র ইন্দিরা দেবী। আয়না মনসুর আহমেদ। অমীয় ধারা কায়কোবাদ। ভাষা আন্দোলন উপন্যাস আর্তনাদ অচিন্ত সেনগুপ্তের উপরটা। পঞ্চপাণ্ডবটা সহজ, পঞ্চপাণ্ডব নিয়ে আমার নিজস্ব ভিডিও আছে, চাইলে দেখতে পারেন। বুদ্ধদেব বসু। জীবন ও রাজনৈতিক বাস্তবতা শহীদুল্লাহ কায়সার, শহীদুল্লাহ জহির। পাতালে হাসপাতালে হাসান হাজুল হক। গুলিস্তা ওয়াজেদ আলী। অলিক, এটা লিখেছে মাইকেল মধুসূদন দত্ত। মুনতাসির ফ্যান্টাসি সেলিম আল দীন। বঙ্কিমচন্দ্রের বিষবৃক্ষ হচ্ছে কুন্দলিনী, এটা আমার ভুল হয়েছিল, আমি ভুলে বিমলা দিয়েছিলাম। নদীবক্ষে কাজী আব্দুল ওদুদ। কঙ্কি অবতার দ্বিজেন্দ্রলাল রায়। হাজার বছরের পূর্ণবোদ্ধা হরপ্রসাদ শাস্ত্রী। ভালো আছি ভালো থেকো রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ। মীর মোশাররফের মুসলিম বিহিত একটি কাব্যগ্রন্থ। রাইফেল রুটি আনোয়ার পাশা। জীবন এত ছোট কেন, এটা হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসের নাম হচ্ছে কবি। মধ্যে গর্ব মধ্যে আশা, খুবই পরিচিত এটা আসলে আমাদের, অতুল প্রসাদ সেন, এটা আসলে প্রাইমারিতে পাঠ্য ছিল। মুসলিম সাহিত্য সমাজ 1926। ইয়াং বেঙ্গল হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। আমি কোনো আগন্তুক নই হাসান হাবিব। বুদ্ধ মুক্তির নতুন বিকাশ আহমেদ সফা। পদ্মার পরিদ্বীপ আবু ইসহাক। তিতাস একটি নদর নাম অদ্বৈত বর্মন জামালি বিমল মিত্র। তোতা হিতাস চণ্ডী চরমঞ্চী প্রিয়াংশু রক্তচাই নিমরেন্দু গুণ। এ বিশ্বকে আমি বাসযোগ্য করে যাব সুকান্ত ভট্টাচার্য। মুনির চৌধুরী রক্তান্ত প্রান্তর। হোয়াবনামা আখতার হোসেন ইলিয়াস। রাজলক্ষ্মী শ্রীকান্ত, এটা বিখ্যাত রাজলক্ষ্মী, তার কেন্দ্রীয় চরিত্রের মধ্যে শ্রীকান্ত। সর্বশেষের দিকে সব কিছু নষ্ট দিক হয়ে যাবে হুমায়ুন আজাদ। দেওয়ানা মদিনা মমসিনী গীতিকার। দেওয়ানা মদিনা মূলত মনসুর বয়াতির। বন্দির বন্দনা বুদ্ধদেব বসু। সাতটি তারার তিমির জীবনানন্দ দাশ। তো এই ছিল মূলত বাংলা সাহিত্য, এটা শুধু বাংলা সাহিত্যের উপরে, এবং সাথে উত্তরমালা দেওয়া দিয়েছে, তবে এই উত্তরমালার এখান থেকে আমি আপনাদেরকে এখানে দেখিয়েছি। তো এটাই ছিল মূলত কনফিডেন্সের বাংলা সাহিত্য বিষয়ক প্রশ্ন। ধন্যবাদ, ভালো থাকবেন এবং আমার চ্যানেলটি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।